সেবাশ্রয়ের বিরুদ্ধে আরো নতুন অভিযোগ এবং সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। অভিষেক সহ 13 জনের বিরুদ্ধে মালতী বিশ্বাসের অভিযোগ। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে। আমাকে নেয়নি, বললো না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ বিএমএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের 2টো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18।